কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রথমবার হাঁটলেন প্রয়াত শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। তার অভিনীত হোম বাউন্ড সিনেমা টিমের সঙ্গে লাল গালিচায় রূপের দ্যুতি ছড়ান এই অভিনেত্রী। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন জানিয়েছে, জীবনের এই বিশেষ মুহূর্তে তরুণ তাহালিয়ান ড্রেস বেছে নেন জাহ্নবী কাপুর। ভারতের বেনারসে তৈরি করা হয় জাহ্নবীর জন্য পিঙ্ক রঙের এ পোশাকটি। এই স্কার্ট এবং কর্সেটটি আসল টিস্যু থেকে তৈরি করা হয়েছে। ভারতীয় ডিজাইনারের পোশাক পরে কানের মঞ্চে দাঁড়াতে পেরে গর্বিত জাহ্নবী। তার মতে, এই মঞ্চে অনেক বিশ্ব তারকা ভারতীয় ডিজাইনার কারিগরের তৈরি পোশাক পরে উপস্থিত হয়েছেন। সময় এসেছে ভারতীয় এই শিল্পীদের সামনে নিয়ে আসার। এরই মধ্যে অন্তর্জালে ছড়িয়ে পড়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় জাহ্নবীর হাঁটার নানা মুহূর্ত। এই বিশ্ব মঞ্চে অভিনেত্রী কেবল শরীরী সৌন্দর্য ছড়াননি, বরং উপস্থিত দর্শকদের সঙ্গে দারুণভাবে যোগাযোগ স্থাপন করেছেন তিনি। সেলফির পাশাপাশি অটোগ্রাফ দেন এ তারকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অভিনেত্রীর ভিডিও দেখে ভূয়সী প্রশংসা করছেন তার ভক্ত অনুরাগীরা। ধড়ক সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর। এরপর রুহি, গুঞ্জন সাক্সেনা, দ্য কার্গিল গার্ল, গোস্ট স্টোরিজ সিনেমায় অভিনয় করেন তিনি। দক্ষিণী সিনেমায়ও অভিষেক হয়েছে শ্রীদেবী কন্যার। দেবারাজ শিরোনামের এই সিনেমায় নায়ক হিসেবে তিনি পেয়েছেন জুনিয়র এনটিআরকে। এটি তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। বর্তমানে দুটো সিনেমায় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।